জলখাবারে পাস্তা বানাচ্ছি, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব। প্যানে অলিভ অয়েল দিয়ে প্রথমে রসুন কুচিটা একটু ভেজে নেব। একটু ব্রাউন ব্রাউন হবে, কিন্তু পুরো একদম ভাজা ভাজা হবে না। এই যে দেখুন, আস্তে আস্তে একটু রং ধরতে শুরু করেছে। এবার এই মিহি করে কাটা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, অল্প, খুব বেশি না। পেঁয়াজটা একটু ভালো করে ভাজবো। পেঁয়াজটা নরম হয়ে একটু ভাজা ভাজা হতে যাচ্ছে। এই সময় আমি গ্রেট করা গাজর দিয়ে দেবো। গতানুগতিক ভাবে পাস্তা করে তো আমরা সবসময়ই খাই, হোয়াইট সস পাস্তা, রেড সস পাস্তা, পেস্তো পাস্তা, কিন্তু এটা একটু অন্যরকম ভাবে করা। গাজরটা একটু সতে করেছি, এবার দিয়ে দেবো হার্ব মিক্স আর একটু চিলি ফ্লেক্স। আপনারা ঝাল চাইলে একটু বেশি দেবেন। এটাও একটু সতে করব। আর এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি খানিকটা। এটা পরেই দিলাম। ক্যাপসিকাম আগে দিয়ে বেশি যদি রান্না করা যায় তাহলে আর ক্যাপসিকামের স্বাদটা থাকে না, ক্রাঞ্চটা চলে যায়। এবার আমি ডাইরেক্টলি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা দুধ। অল্প করেই দিলাম, বেশি কিন্তু না। আর দিয়ে দেবো 1 চামচ মেয়োনিজ। এটাকে আমি একদিকে এনে নিয়ে একটু ডিম সাজিয়ে দিচ্ছি। তাতে কি হবে, এই যে সেদ্ধ ডিমটা আমি পাস্তার সাথে সার্ভ করব, তো ডিমটা একটু টেস্টি হবে। এটা কিন্তু আমি একটু পরে এবার তুলে নেব, এটা রাখবো না আমি। এবার এটার মধ্যে দিয়ে দেবো পাস্তাটা। আমি ম্যাকারনি দিয়েছি, ম্যাকারনি পাস্তা। ডিমগুলো সাইডেই থাকবে, ওটাকে নাড়বো না। ওটা আপনারা চাইলে অ্যাকচুয়ালি আলাদা করেও করতে পারেন, আমি শর্টকাট করছি। অল্প একটু নুন, অল্প একটু টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা যদি না দিতাম তাহলে একটু মিষ্টি বা গুড় দিতাম। একটুখানি 1 চামচ মতো টমেটো কেচাপ দিলেই না এটা টেস্টে অনেকটা এনহ্যান্স হয়ে যায়। এবার ভালো করে মিক্স করব সব। এই ডিমটা আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন, কিন্তু গ্রেট করে দিলে না আমার মনে হয়, মানে এটা যেমন আমি এখনই সবটা খাওয়া হবে না, একটু রেখে দিতে হবে। তো ওই রেখে দিলে না পরে একটু যেন আমার মনে হয় কাশতে গন্ধ হয়ে যায়। ওই জন্য আমি ডিমটা গ্রেট করে দিলাম না। নাহলে এর মধ্যে ডিমটা যদি ভালো করে গ্রেট করে বা পুরো একদম পেস্ট বানিয়ে দেওয়া যায় তাহলে ওটাই মেয়োনিজের কাজ করে দেয়। এইবার আমি ডিমগুলো না তুলে দিচ্ছি, ডিমগুলো তুলে নিচ্ছি, নাহলে আমার নাড়তে অসুবিধা হবে। ডিমের মধ্যে ফ্লেভার চলে এসছে অলরেডি, মোটামুটি হয়ে গেছে। এবার লাস্টে আমি দিয়ে দেবো থাইম, ফ্রেশ থাইম। আমার কাছে ফ্রেশ থাইম আছে তাই দিচ্ছি, আপনাদের কাছে না থাকলে না দিলেও হবে। আমার কাছে যখন যেটা থাকে আমি দিয়ে দিই। থাইম হোক, পার্সলি হোক, কি রোজমেরি হোক, যেটা যখন থাকে। দিল থাকলে দিলও দিয়ে দিই। ডাটাগুলো সরিয়ে দেবো, ডাটাগুলো দেবো না। এবার একটু মিক্স করব। ব্যাস, আপনারা এইভাবেও শেষ করতে পারেন, বা সব শেষে একটু চিজ দিতে পারেন। এই যে দুপাশ থেকে দুটো চিজ, এটা দিয়ে একটু ঢেকে দেবো। এই যে মোটামুটি চিজটা দেখুন একদম সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। ওপর দিয়ে ডিমগুলো আমি সাজিয়ে দেবো। ব্যাস, এই যে পাস্তা রেডি। এর নাম কি পাস্তা আমি জানি না, এর নাম দিলাম হচপচ পাস্তা। এই যে ওপর থেকে আবার একটু ইতালিয়ান মিক্স ক্রাশ করে দিয়ে দিলাম। চলুন দিয়ে আসি।